ও মন ঘুমায় না রে, নাম জপ মাওলার, একদিন ঘুমাইবা তুমি কবরের মাঝার, মন ঘুমায় না রে। ও ভাই ঘুমায় না রে, নাম জপ মাওলার, একদিন ঘুমাইবা তুমি জিন্দাগির লাগিয়া, মন ঘুমায় না রে। একদিন ঘুমাইবা তুমি কবরের মাঝার, মন ঘুমায় না রে। ঘুম ঘুম কইরা রে মন ঘুমের লাগিয়া, একদিন ঘুমাইবা তুমি, একদিন ঘুমাইবা তুমি কবরের মাঝার, মন ঘুমায় না রে। আল্লাহর যত নবী ছিলেন এ দুনিয়া মাঝার, আল্লাহর যত রাসূল এলেন এ দুনিয়া মাঝার, একে একে সব চলে গেলেন, একে একে সব চলে গেলেন কবরের মাঝার, মন ঘুমায় না রে। সাদ্দাদ ফেরাউন বাদশা ছিল এ দুনিয়া মাঝার, একে একে সব চলে গেল, একে একে সব চলে গেল কবরের মাঝার, মন ঘুমায় না রে। নারে তাকবীর। আজকে জলসার যোগ্যতম শ্রদ্ধেয় সভাপতি সাহেব, উপস্থিত উলামায়ে কেরাম, সামনে বসে থাকা ইসলাম দরদি, দিন দরদি ভাই ও বাবাজিরা, পর্দানসীন মায়েরা এবং খালারা, সমস্ত তারিফ ও গুণগান সেই মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা এত কনকনে শীতের রাত, ঠান্ডার মৌসুমে ল্যাপের তল থেকে বের হতে মন হবে না, এরকম নরম গরম বিছানাকে ত্যাগ করে এই জালসার পিন্ডালের তলাতে একত্রিত হয়ে বসে কিছু বলার ও শোনার তৌফিক দিয়েছেন। তাই আমরা সে আল্লাহর প্রশংসা করি। সকলেই একবার পড়েন আলহামদুলিল্লাহ, একটু জোর করে পড়েন আলহামদুলিল্লাহ। তারপর আমাদের শেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর অগণন দারুদ শরীফ শান্তি ধারা বর্ষিত হোক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই আমার, এক দুটা প্রশ্ন করব আপনাদের সামনে। খাওয়ার জন্য আল্লাহ মুখ দিয়েছে না দেয়নি? জোরে বলেন। দিয়েছে। দেখার জন্য কি দিয়েছেন? চোখ দিয়েছেন। ধরার জন্য কি দিয়েছেন? চলার জন্য কি দিয়েছেন? বসার জন্য কিছু দিয়েছেন না দেননি? বসার জন্য আল্লাহ কিছু দিয়েছেন না দেয়নি? মনে হয় আল্লাহ তাআলা আর ভাইরাকে দেয়নি, দেখেন খাড়ো হয়েই আছে এখনো। হায় রে আল্লাহ, বসে যান ভাই, বসে যান। না বসে যান, বসে যান ভাই, বসে যান। তো ভাই আমার, আজকে মজলিস ছোট হইতে গেল, ছোট মনে করতে হবে না। ভাই আমার, ভালো করে মন দিয়ে আপনারা শুনবেন, ইনশাআল্লাহ দামি কথা দিয়ে যাব। আজকে মসজিদের জালসা নাকি? একটু কথা বলেন। হ্যাঁ, একটু মুখ দিয়ে কথা বলবেন আপনারা। মসজিদের জালসা, মসজিদ শব্দের মানে হলো সিজদা করার জায়গা। মসজিদ শব্দের মানে সিজদা করার জায়গা। মসজিদ আমরা সিজদা করি না? করি না। কার জন্য? মানুষের জন্য না আল্লাহর জন্য? জোরে বলেন। আল্লাহর জন্য। মানুষের জন্য সিজদা করা জায়েজ আছে? মানুষের জন্য সাজদা করা জায়েজ আছে? জায়েজ নেই। কিন্তু কত আমার ভাইরাকে দেখবেন একবারে পীর বাবা মাজার বাজারতে যা কত রকম কত কি করে, যেগুলা শরীয়ত বিরোধী কাজ। ভাই আমার, মুসা নবীর জামানাতে নমাজের টাইম হইতে গেলে আপনি মাঠে কাজ করতে গেছেন, মাকের ভূঁয়ে আছেন, গহমের ভূঁয়ে আছেন,
নমাজের টাইম হয়ে গেছে, মসজিদে এসে নমাজ পড়তে হবে। মাঠে নমাজ পড়া চলবে না। খুব এত মসজিদের আহমিয়াত। কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলা শেষ নবীকে অফার দিয়েছেন, নবীজি গোটা পৃথিবীর জমিন আপনার জন্য মসজিদ করলাম, যেখানে নমাজের টাইম হয়ে গেল নমাজ পড়লেন আপনি। মুসা নবীর জামানাতে যদি কাপড়ে, পায়জামাতে, লুঙ্গিতে যদি পেশাব লেগেছে, পায়খানা লেগেছে, আমরা কি করছি এখন? যদি আমাদের পেশাব পায়খানা লেগে যেতে কি করি? ধুয়ে ফেলে দিয়ে সাফ করি। কিন্তু মুসা নবীর জামানাতে ধোয়ার যোগ ছিল না। খুব কি করতো? ওই কাপড়টাকে, ওই জায়গাটাকে কাইটে ফেলতে হইতো, ওই জায়গাটাকে। তাইলে একটা মশলা শিখেলেন এখন, এই যে ঠান্ডার সময়তে কাজ দিবে, সারা জীবনে কাজ দিবে। বেটা ছেলেটা পার্থক্য আছে না নাই? দুরকম জায়েত আছে না নাই? হ্যাঁ। তো আল্লাহ রসুল বলেছেন, উম্মত রে, যখন তোমাকে বেটা যেগুলা দুধ পান করে মায়ের, এখনো বিস্কুট, চা, দুধ, রুটি কিছু খেতে পারে না, শুধু মার দুধ খাই, ওরাকে কোলে নিয়ে আছেন আপনি, হঠাৎ পেশাব করে দিলে, করে না, কাপড় ভিজে গেল। এবার মৌলানা কি করবো? জি, ঠান্ডার সময়তে আল্লাহ রসুল বলেছেন, তুমি পানি লাও হাতে করে, আর দিয়ে এরকম ভাবে ঝেড়ে দাও হাতটাকে, আর দিয়ে এরকম ভাবে তুমি একটু পানি ছিটকে মেরে দাও হালকা করে। ফের এমন জোরে ছিটকা মারবেন না যে আরো বেশি ভিজে যায়। মাসা যেমন করেন, মনে করেন এরকম ছিটকা মেরে দেন। ওই বাচ্চার ওই যে পেশাব করেছে ওই জায়গাটাকে ধোয়ার আর দরকার নেই, ওই কাপড়ে নামাজ পড়েন আপনি, কোনো সমস্যা নেই। কিন্তু যদি ওই বাচ্চায়, বেটা ছেলে যদি মার দুধ ছাড়া যদি রুটি খায়, ভাত খায়, দুধ খায়, বিস্কুট খায়, অন্য জিনিস আরো কিছু খায়, আর যদি পেশাব করে দেয়, তাহলে কিন্তু ধুইতে হবে, পানি ছিটা আর চলবে না। এরকমই বেটি ছেলে, ও মার দুধ খেয়েছে কিংবা বিস্কুট, রুটি, ভাত খেয়েছে, ও যদি পেশাব করে দেয় তো ওকে ধুইতে হবে। মার দুধ খাইছে তাও ওকে ধুইতে হবে। জি, বেটি ছেলে এই জন্য মার দুধ খাইছে। তাহলে মা খালারা বলবে যে হাজি মৌলী সাহেব, আমরা কি এত ছোট, আমরা ছোট যে আমরা পেশাব করতে গেলে হারকে পেশাবওয়ালাকে ধুইতে হবে? এ মা, আপনারা ছোট নয়, আপনাকে মান সম্মান আল্লাহ দিয়েছেন। ভাই আমার, আপনারা জানছেন সতীনে কোনোদিন ভালোভাবে মিল মহব্বত থাকবে না। যারকে দুটা সতীন বাড়িতে আছে, যারকে দুটা স্ত্রী আছে, দেখবেন বাড়িতে এখন যদি প্রথমকার স্ত্রীটাকে যদি 5 টাকার যদি আপনি একটা চকলেট এনে দেন, এক পকেট বিস্কুট এনে দেন, কিচ্ছু বলবেন আপনাকে, আরামের সাথে খেবেও। আর ওইখানে যদি আর একটা স্ত্রী বাড়িতে নিয়ে চলে আসেন, আর আগে 1 পকেট কিনে দিচ্ছিলেন, এখন যদি 2 পকেট কিনে দেন, তো ঝগড়া হবে না? ওইটাই মনে করবে ইমিন সেমন হয়, আমাকে 2 পকেট দিলে ওইটা আর ভালোবাসা, স্ত্রী তোকে 3 পকেট দিয়েছে বুঝি। হবে না? হবে। তো এরকমই একদিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ নবীর স্ত্রী একজন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সব থেকে আগে যাকে নবীজি বিবাহ করেছিলেন, তখন নবীজির বয়স 25 বছর, আর মা খাদিজার বয়স হলো 40 বছরকার। কত বছর ডিফারেন্ট হলো? 15 বছরকার। এখন যদি বিয়া সাথে কেউ করে তো কি কইবে? ই দাদি করিয়ে লিছে, দাদি করিয়ে লিছে, শালা নানি করিয়ে লিছে, বলবে না? বলবে। জি না, বিয়ে করতে পারেন। এরকমই আরো অন্য সাহাবীর ব্যাপারে আছে যে বড় দেখে বিয়ে করেছেন, বিয়ে করলে কোনো অসুবিধা নেই। তো মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে মাঝে মাঝে নবীজি বড় স্ত্রী মা খাদিজা মারা গেছেন, ওর নাম করত আয়েশা, আমার স্ত্রীটা এরকম ছিল, আমার খাদিজা ওরকম ছিল, আমার খাদিজা এরকম ছিল, আমার খাদিজা ওরকম ছিল। এবার কহেন তো 103-এর নাম যদি আর 103-এর সামনে যদি জিকির করে তার স্বামী, মন খারাপ হবে না? হানা বলেন, মন খারাপ হবে না? মা আয়েশার খুব মন খারাপ। হ্যাঁ, ওই বুড়ি থুড়ি মেয়ে লোকটা খুব ভালো ছিল, কত যে সুন্দর ছিল, এই ছিল ওই ছিল, মানে খুব রেগে যেতেন মা আয়েশা কথাটা শুনে। যখন এই কথাটা দেখলেন, তখন নবীজি আয়েশাকে বলছেন, কি রে আমার বিবি আয়েশা, আমার খাদিজার নাম শুনে তোমার মন খারাপ হয়ে যায়, মন তুমি খারাপ করিও না রে আয়েশা। ওরে আল্লাহ, যখন মক্কার লোক আমাকে জানতক না, মক্কার লোক যখন আমাকে নবী বলে স্বীকার করতক না, মক্কার লোক যখন আমার কথা মানত না, সর্বপ্রথম মহিলাদের মধ্যে, নারীদের মধ্যে আমার খাদিজা আমাকে নবী বলে স্বীকার করেছেন। আমার খাদিজা আমার প্রতি প্রথমে ঈমান এনেছেন।
সব থেকে আগে মহিলাদের মধ্যে আমার খাদিজা, আমার বড় স্ত্রী, আমার পরে ঈমান নিয়েছে, মুসলমান হয়েছে। শুধু তা নয় রে আয়েশা, একদিন আমি গারে হেরাতে বসে আছি, গারে হেরাতে আমি বসে আছি, আমার খাদিজা আমার জন্য ঘাঁটি বানিয়ে নিয়ে চলে যান, আমার জন্য লাহারে নিয়ে চলে যান, ঘাঁটি বানিয়ে নিয়ে চলে যান। এবার আমার খাদিজা রাস্তাতে আছেন, আমার কাছে আসছি, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে জিবরিল ফেরেশতা আমার কাছে চলে এলেন। আসার পর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী গো, ওই যে দেখেন আপনার স্ত্রী খাদিজা আপনার কাছে লাহারে নিয়ে আসছি, আপনার কাছে ঘাটে নিয়ে আসছি। নবী গো, আপনি নিজের স্ত্রী খাদিজাকে বলে দেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে কত ভালোবাসেন, আল্লাহ খাদিজাকে কত ভালোবাসেন, আল্লাহ আপনার স্ত্রীকে কত ভালোবাসেন। ভালোবাসার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনার স্ত্রী খাদিজাকে আল্লাহ সালাম দিয়েছেন। শুধু তা নয়, জিবরিল আমিন আরো বলছেন, নবীজি আল্লাহ তো সালাম দিলেন, আমি জিবরিল ফেরেশতা আমারও তরফ থেকে আপনার খাদিজাকে সালাম জানিয়ে দেবেন। সুবহানাল্লাহ। একটা মহিলা কার সালাম পেয়েছেন? জোরে বলেন, আল্লাহর। আর জিবরিল ফেরেশতা যে সব থেকে বড় ফেরেশতা, তার সালাম পেয়েছেন। তাহলে বলেন সেই মহিলাটার দাম কত আল্লাহর কাছে? এবার নবী বললেন, আয়েশা রে, তুমি আল্লাহর সালাম পাওনি, আল্লাহ তোমাকে সালাম দেয়নি, আল্লাহর সালাম তুমি পাওনি, শুধু জিবরিল ফেরেশতার তুমি সালাম পেয়েছো। আয়েশা শুনে নাও, আমি একটা গরিব ছিলাম, আমি বাপ হারা ইয়াতিম ছেলে, আমার মা ছিল না, বাপ ছিল না, আমার কাছে মাল ছিল না, টাকা ছিল না, পয়সা ছিল না। এরকম মতো অবস্থায় আমার খাদিজার পরে আমার কত মায়া হয়ে গেল, দয়া হয়ে গেল। খাদিজা একদিন নিজের সহি নাফিসাকে ডাক দে, বলছেন, নাফিসা রে, ওই মোহাম্মদ ছেলেটা খুব আমাকে ভালো লেগেছে রে নাফিসা, নাফিসা, একটু মোহাম্মদের কাছে তুই আমার পায়গামটা নিয়ে চলে যা, যদি মোহাম্মদ ছেলেটা যদি রাজি হয়ে যায়, আমি খাদিজা নিজের জান মাল তাকে আমি সঁপে দিব। যা খাদিজা, সহির নাম হলো নাফিসা, নাফিসাকে ডাকতে বললেন, নাফিসা তখন কিন্তু নবী হননি, 25 বছর বয়স। যা, যদি মোহাম্মদ ছেলেটা যদি তাইয়ার হয়ে যায়, তা আমি নিজের মাল জানকে সঁপে দেব। লম্বা ঘটনা, ওদিকে আমি যাব না। শেষে পর্যন্ত নবী বললেন, ও বিবি আয়েশা, আমার বিয়ে হয়ে গেল। আমার যখন খাদিজার সাথে বিয়ে হয়ে গেল, গোটা মক্কার মধ্যে আমার খাদিজা ধনী নারী, ধনী মেয়ে লোক। কত রাজা বাদশার জমিদারের বেটার জমিদারের পায়গাম এসেছে, কিন্তু আমার খাদিজা রাজি হয়নি। আমার কাছে মাল নাই, আমার কাছে জমি নাই, আমার কাছে টাকা নাই, আমি একটা গরিব মানুষ। আমার মতো গরিবের সাথে যখন খাদিজার বিয়ে হয়ে গেল, গ্রামের লোকেরা, মক্কার লোকেরা খাদিজাকে রাগাইতে লাগলো, এ খাদিজা, তুই কোন, দেখ রে দেখ, তোর মান সম্মানকে, তুই এত জমিন তোর কাছে আছে, এত উঁট আছে, এত রাখাল আছে, এত টাকার তুই মালিক, আর সামান্য একটা গরিবের ছেলের সাথে তুই বিয়ে করলি রে খাদিজা, এটা তোর জন্য ভালো হলো না, এটা তুই ভালো কাজ করিলি না। আয়েশা শুনে নাও, আমার খাদিজার মন খান খারাপ হয়ে গেল যখন আমার খাদিজাকে লোকেরা রাগাইতে লাগলো, খাদিজারে তুই একটা ধনী ঘরের বেটি আর একটা গরিব ছেলের সাথে তুই বিয়ে করেছিস। আমার খাদিজার মন খান খারাপ হয়ে গেল। একদিন কানতে কানতে চোখ দিয়ে আমার খাদিজার পানি ঝরছে। আসার পর আমার পাঞ্জরে বসলেন। আমি তখন বললাম, খাদিজা, ব্যাপারটা কে বুঝতে পারি না, কে তোমাকে ব্যথা দিয়েছে, তুমি কেন কান্দো? এবার আমার খাদিজা বললেন, নবী গো, আপনার সাথে বিয়ে করার পর নানা প্রকারের লোকেরা আমাকে কথা বলে, নানা রকমের কথা বলে আমাকে রাগায়। এই জন্য নবী গো, আমি আপনার স্ত্রী, আমার কাছে যত মাল আছে, যত উট আছে, যত বাড়ি আছে, যত জমি আছে, যত টাকা আছে, সমস্ত টাকাকে আপনাকে সঁপে দিলাম, সমস্ত মালকে আপনাকে দিয়ে দিলাম, জমি জায়গা উট রাখাল যত আছে সব আপনাকে দিয়ে দিলাম। আপনি নিজের ইচ্ছা মতো আপনি খরচ করেন। আজ থেকে আমাকে আর কেউ বলবে না যে খাদিজার স্বামী হলো গরিব, আজ থেকে আমাকে বলবে খাদিজা হলো একটা ধনী লোকের স্ত্রী।
ইসলামের জন্য কতখানি কোরবানি করেছেন। ভাই আমার, খেলা আমি ওদিকে যাব না খো। তা আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই জমিনের উপরে 4 প্রকারের মানুষ তৈরি করেছেন। কয় প্রকার? একটু কথা বলেন, কয় প্রকার? হ্যাঁ, একটু খাইনি টেনি থাকলে ভাই পাঁচতলাতে ফেলে দিবেন, মানে রাইট হয়ে গেছে তো, একটু কথা বলবেন। 4 প্রকারে আল্লাহ মানুষ তৈরি করেছেন। এক প্রকার আল্লাহ তাবারাক ওয়া তাআলা মানুষ তৈরি করলেন যে মাও নাই বাপও নাই, মাটি থেকে আল্লাহ তৈরি করেছেন। কে বলেন তো? জোরে বলেন। আদম আলাইহিস সালাম। 2 নম্বরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা মানুষ তৈরি করলেন বাপ আছে মা নাই। বাপ আছে মা নাই। কে? মা হাওয়া আলাইহাস সালাম। মা হাওয়া আলাইহাস সালাম আদম আলাইহিস সালামের রিড়ের হাড্ডি থেকে তৈরি করেছেন। আর মানুষের রিড়ের হাড্ডি হলো সব থেকে টেढ़ा। এই জন্য রাসূল বলেছেন, এই পুরুষেরা, তোমাদের স্ত্রীদের জন্ম হলো টেढ़ा রিড়ের হাড্ডি থেকে, এই জন্য ওই হাড্ডিকে সোজা করতে যেও না। মানে উল্টা পাল্টা যদি কোনো কাজ করে দেয়, ওকে বুঝিয়ে সুঝিয়ে নিয়ে চলো, খুটখাট খুটখাট করে মায়ের গাল থেকে করিও না গো। 3 নম্বরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা মানুষ তৈরি করেছেন মা আছে বাপ নাই। বলেন সেটা কে? জোরে বলেন। ওদিকে আপনারা ধ্যান দেন না, এদিকে আমার দিকে ধ্যান দিন। 3 নম্বর আল্লাহ তৈরি করেছেন মা আছে বাপ নাই, সেটা হলো কে? ঈসা আলাইহিস সালাম। নামগুলা মনে রাখবেন, কাজ দিবে জীবনে ভাই। ঈসা আলাইহিস সালাম। এই ঈসা নবী একদিন আবার আসবেন দুনিয়াতে। ঈসা নবী একদিন দুনিয়াতে আসবেন, তখন নবী হয়ে আসবেন না, উম্মত হয়ে, আমাদের মতন উম্মত হয়ে দুনিয়াতে আসবেন। 4 নম্বর আল্লাহ তাবারাক ওয়া তাআলা মানুষ তৈরি করেছেন যেমন আমরা তৈরি হয়েছি, আমাদের মাও আছে বাপু আছে। আছে না নাই? হানা বলেন ভাই, আছে না নাই? আছে। তো এই 4 প্রকারের মধ্যে 3টাকে আমি ছেড়ে দিলাম। আদম আলাইহিস সালামকে কিভাবে তৈরি করেছিলেন ছেড়ে দিলাম, মা হাওয়াকে কিভাবে সৃষ্টি করা হয়েছে ছেড়ে দিলাম, আমরা কিভাবে তৈরি হচ্ছি, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, এটাকে ছেড়ে দিলাম। এক প্রকার যার মা আছে বাপ নাই। আচ্ছা বলেন তো, মনে মনে এটা একটা প্রশ্ন জাগে না যে হারে আল্লাহ কেমন করে ওকে বানালছে রে যে ওর মা আছে বাপ নাই? প্রশ্নটা জাগে না, জাগে না? সুবহানাল্লাহ। শোনার আকাঙ্ক্ষা আছেন যে আল্লাহ কেমন করে, আল্লাহ কিভাবে তৈরি করলেন? বিনা বাপে কি সন্তান হয়? বিনা বাপে কি আল্লাহ তাবারাক ওয়া তাআলা মানুষ তৈরি করেছেন কিভাবে? ভাই আমার, তাহলে শুনেন, মারিয়াম আলাইহিস সালাম, এর মার নাম হলো কি? হান্না। দেখবেন সূরা আলে ইমরান খুলে দেখবেন, সূরা মারিয়াম খুলে দেখবেন, একবারে খুব সুন্দরভাবে তাদের ঘটনাটা পাবেন। মারিয়ামের মার নাম হলো কি? হান্না। হান্না যখন পেটে যখন সন্তান, হান্নার পেটে যখন সন্তান, তখন নজর মানছেন। কে? হান্না, মারিয়ামের মা নজর মানছেন। নজর কিভাবে মানে? এই যেমন এখন দেখেন আমার মায়েরা খালারা নজর মানেন একরকম নজর, যে আল্লাহ যদি আমার এই কাজটা হয়ে যায়, আল্লাহ আমি একটা রোজা রাখবো। আল্লাহ যদি আমার এই কাজটা হয়ে যায়, আমার এই অসুখটা আল্লাহ দূর হয়ে দেয়, আমি 500 টাকা দান করব। এরকম নজর মানছেন কি মানেন না? হানা বলেন, মানছেন না মানেন না? হ্যাঁ মানেন। কিন্তু হ্যাঁ, ওই মাকে বলবো, খালাকে বলবো, আমার কত মা খালা এমন আছেন, আল্লাহ জি যদি আমার এই কাজটা হয়ে যায়, আল্লাহ শুক্রবারের দিন একটা রোজা করব, শুক্রবারের দিন একটা রোজা করবো। এটা কিন্তু নজর মানা হাদিসে নেই। দিন বেঁধে নাই যে শুক্রবারের দিন করব। হাদিস আছে যদি শুক্রবারে তোমার করার ইচ্ছা থাকে, তুমি বৃহস্পতিবার একটা রোজা করো, শুক্রবারে একটা রোজা করো, কিংবা শুক্রবার একটা করো, শনিবার একটা করো, একটাই করবো আর শুধু শুক্রবারে করবো, এটা মানা আছে, এটা মানা আছে হাদিসে। তো নজর মানলেন। কে নজর মানছে? মারিয়ামের মা। মারিয়াম তখন পেটে, মা তো জানে না যে আমার পেটে ছেলে আছে কে মেয়ে আছে। কি নজর মানছে মা? শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, মারিয়ামের মা হান্না নজর মানছেন, আল্লাহকে বলছেন, রব্বুল আলামিন আমি হান্না নজর মানছি, আল্লাহ যে আমার পেটে যেটা সন্তান আছে, আমার পেটে যেটা ছেলে আছে, আল্লাহ
ওই ছেলেটা যখন জমিনের ওপরে আসবে, ওই ছেলেটা যখন দুনিয়াতে জন্ম নিবে, আল্লাহ এর খাটা আমি খাবো না, এর কামাই আমি খাবো না, আল্লাহ তোমার রাহে আমি তাকে দান করে দিব, আল্লাহ তোমার ঘরের জন্য আমি ওয়াকফ করে দিব, আল্লাহ তোমার মসজিদ আমি দান করে দিব, তোমার মসজিদ আল্লাহ সঁপে দিব। মসজিদে আমার ছেলে থাকবে, মসজিদে আমার ছেলে ওযু করার পানি দিবে, মসজিদে আমার ছেলে ঝাড়ু দিবে, মসজিদে আমার ছেলে সব বিছাবে, মসজিদের খাদিম হয়ে থাকবে। আল্লাহ আমি মা হান্না নজর মানি। ভালো করে শুনবেন ঘটনাটা।